তাকে নিয়ে একসাথে পাহাড় দেখার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এর 1.5 বছর পর সে প্রথম আমাকে পাহাড়ে ঘুরতে নিয়ে আসলো। পাহাড়ে থাকা খাওয়া, পাহাড়ে ঘুরে বেড়ানো সবকিছুর অনুভূতি একদমই অন্যরকম। বলতে গেলে আমার লাইফের বেস্ট একটা ডে ছিল আজকে, আমার লাইফের স্মরণীয় একটা দিন। আর এই দিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে ছিল পাহাড়ের একদম ফ্রেশ ফ্রুটস। পাহাড়ি ফলমূলগুলো কিন্তু একটু বেশি মিষ্টি হয়, কারণ এগুলোতে কোনো রকমের ফরমালিন থাকে না, একদম ফ্রেশ ফল। সকালের নাস্তায় ছিল পাকা পেঁপে, পাকা কলা আর পেয়ারা, এইটাই খেয়েছি সকাল সকালে। আজকে আমরা সবাই রেডি আর সবাই খুবই এক্সাইটেড। একদম পাহাড়ের চূড়ায় উঠবো, আমরা নীলগিরিতে যাব। পাহাড়ি এলাকা, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, এখানে কিন্তু চাঁদের গাড়ি চলে, বাট আমরা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি। আর আমাদের তো সব প্রো ড্রাইভার আছে যারা খুব সুন্দর করে পাহাড়ি রাস্তায়ও গাড়ি চালাতে পারে। নিজেদের গাড়ি নিয়ে যাওয়ার আরেকটা সুবিধা আছে, যখনই সুন্দর জায়গা দেখতে পাবো সেখানে দাঁড়িয়ে ফিল নিতে পারবো। যেমন এই জায়গাটা হচ্ছে মিলনছড়ি, দেখো কি সুন্দর। আর তারপর আমরা চলে আসলাম শৈলপ্রপাতে। এই জায়গায় সিরিয়ালে অনেকগুলো ফলের দোকান আছে, পাহাড়ি ফল, কাঁচা আম, পাকা আম, পেয়ারা, কলা, পেঁপে সবকিছুই বিক্রি করতেছে এখানে। আর আনারসও আছে, আমি আনারস মাখা নিলাম। আর এগুলো বিক্রিও করতেছে পাহাড়ি আপুরাই। পাহাড়ের গায়ে ফলমূলের গাছ হয় আর সেই গাছেরই ফল এগুলো। এই জায়গায় না ফলমূলের দামও খুবই কম। তো যাই হোক, এইখানে এসে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়ালাম আর তারপরে আবারও রওনা দিচ্ছি। আমাদের বেস্ট মোমেন্টটা এখনই আসবে। তবে রাস্তায় যেতে যেতে আমরা অনেকবার দাঁড়াইছি। রাস্তার পাশে কি সুন্দর সুন্দর এত বড় বড় আমের গাছ, কাঁচা কাঁচা আম ঝুলে আছে, দেখে আর লোভ সামলাতে পারতেছি না, তাই একটা আম টুক করে ছিঁড়ে নিলাম। পাহাড়ে যত উপরে উঠতেছি মনে হচ্ছে কান আমার একদম ধাপা ধরে যাচ্ছে, এত উঁচুতে। আস্তে আস্তে তো মনে হচ্ছে আমি আকাশে উঠে যাচ্ছি, মেঘের সাথে মিশে যাচ্ছি। মাটি থেকে আমরা এখন কয়েকশো ফিট উপরে, আর আস্তে আস্তে আরো উপরে উঠতেছি। আর যে জায়গাটায় ভাল লাগতেছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফিল নিচ্ছি ওয়েদারের। আমরা আজকে একদম বেস্ট একটা ওয়েদার পাইছি, খুবই সুন্দর মেঘলা আকাশটা দেখো জাস্ট। রোদ হলে কিন্তু পাহাড়ে খুব একটা সুন্দর লাগে না, তবে এই ওয়েদারটা একদম বেস্ট। কিছুক্ষণের মধ্যে একদম চারিপাশে মেঘ দিয়ে ছেয়ে গেল। রাস্তার উপর দিয়ে দেখো মেঘ যাচ্ছে, মনে হতে পারে এটা ধোয়া, বাট পুরাটাই মেঘ। আশেপাশে একদম ঠান্ডা মেঘ দিয়ে ভরে গেছে, মনে হচ্ছে বরফে আমরা একদম জমে যাচ্ছি, এত পরিমাণে ঠান্ডা। মেঘ আমাদের মধ্যে ঢুকে গেছে না আমরা মেঘের মধ্যে চলে আসছি সেইটাই বুঝতে পারতেছি না। মেঘ দিয়ে ভরে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, একদম মোটা মোটা বড় বড় ফোঁটার বৃষ্টি। বৃষ্টি হয়ে গেলে মেঘটাও কেটে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওতে কতটুকু বোঝা গেছে বা কতটুকু আমি বোঝাতে পারছি জানি না, তবে নিজের চোখে দেখার ফিলিংসটাই অন্যরকম। একদম এত কাছ থেকে মেঘ আমি জীবনে প্রথমবার দেখলাম। সারা জীবন তো আকাশে মেঘ দেখি, আর আজকে সেই মেঘের মধ্যেই ঢুকে গেলাম। এটা একটা ভিউ পয়েন্ট। আর এই জায়গা থেকে দেখো আমরা উপরে, মেঘ আমাদের কতটা নিচে। আমরা যে মাটি থেকে এখন কতটা উপরে আছি সেটা নিজেও জানি না। পাহাড়ের চূড়াগুলো দেখতে পাচ্ছি আমাদের নিচে, আর তার উপরে মেঘ ভেসে বেড়াচ্ছে। এত সুন্দর দৃশ্য দেখে জাস্ট আল্লাহর সৃষ্টির শুকরিয়া আদায় করতেছি। ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না, আমার গায়ের লোম কাটা দিয়ে উঠছে। লাইফে এই মানুষটা সাথে না থাকলে হয়তো আল্লাহর সৃষ্টি এত কাছ থেকে দেখার সৌভাগ্যটা আমার হতো না। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছি, আরো অনেক সুন্দর দৃশ্য দেখার বাকি আছে আজকে। তার আগে আমি একটু বলতে চাই, তোমরা যারা স্লিম হতে চাও, চিকন হতে চাও, ওজন কমাতে চাও, তোমরা চাইলে এই অর্গানিক হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই এটাতে কোনো রকমের সাইড ইফেক্টের ভয় নাই। আর ওজন কমানোর পাশাপাশি এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা, পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। আর আজকে আমি যে সুন্দর গাউনটা পরে পাহাড়ের চূড়ায় ঘুরে বেড়াচ্ছি, এই সুন্দর আউটফিটটা গাউনার হিসাবে সেটটা নেওয়া হয়েছে সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজ থেকে। ড্রেসের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, এই সুন্দর জায়গায় এসে মনে হচ্ছে কারো যেতে ইচ্ছা করতেছে না। অনেকক্ষণ এখানে সময় কাটানোর পরে ফাইনালি আমরা রওনা দিলাম। এখন যাব আমরা নীলগিরিতে। সবাই মিলে আবারও গাড়ি নিয়ে টিপটিপ বৃষ্টির মধ্যে চলে আসছি নীলগিরিতে। সকালবেলা শুধু কিছু ফল ফ্রুটস খাইছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি, তাই দুপুরের লাঞ্চটা আমরা এখান থেকেই করে নিলাম। এই হচ্ছে নীলগিরির এন্ট্রি পয়েন্ট। পার পার্সন টিকিট ছিল মেবি 100 টাকা করে, আমার সঠিক মনে নাই। তবে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য টিকিট লাগবে, এই বিষয়টা আবার কেমন জানো। যাই হোক, এটা কোনো ব্যাপার না। এই নীলগিরি হয়তো একটা রিসর্ট, আর এই জায়গাটাও বিশাল বড়, পুরাটা এরিয়া ঘুরে বেড়াচ্ছি আর সৌন্দর্য উপভোগ করতেছি। মনে হচ্ছে একদম আকাশেই চলে আসছি। ওপরে আকাশ, নিচে মেঘ, মাঝখানে পাহাড়, তার মধ্যে আমরা। এই জায়গাটা দেখে তো মনে হচ্ছে এটা একদম স্বপ্নের মতোই সুন্দর। সূর্যের আলো সরাসরি আসতেছে পাহাড়ের চূড়ায়, মেঘ, পাহাড়, সূর্য, আকাশ সবকিছু একসাথে দেখার অনুভূতিটাই আলাদা। আর আমার মতো প্রকৃতি লাভারদের কাছে এই ফিলিংসটা আসলেই অন্যরকম। আল্লাহ সৃষ্টির শুকরিয়া আদায় করে আসলে শেষ হবে না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর এই প্রকৃতি, আর আমাদের দেশটাই যে এত বেশি সুন্দর সেটা হয়তো ঘুরে না বেড়ালে আর ট্যুর না দিলে বোঝা সম্ভব না। আরো অনেক সুন্দর সুন্দর জায়গায় আমরা ঘুরে বেড়াবো ইনশাল্লাহ। তবে এই দিনটা আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। যাই হোক, আজকের ভিডিও অলরেডি অনেক লং করে ফেললাম। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।